আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ২০ দেশের অংশগ্রহণে শেষ হলো আইসিএসসিটি সম্মেলন। ফিনটেক, ট্রাভেলটেকে, হাইটেক পার্কের সহযোগিতা পাবেন নারী উদ্যোক্তারা। ডিজিটাল সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আহ্বান। ১২টি ভার্চুয়াল বেঞ্চ নিয়ে রোববার খুলছে আপিল বিভাগ। আফটারপে কিনছে স্কোয়ার। হোম অফিসের সময় বাড়ালো ফেসবুক, গুগল, টুইটার ও আমাজন। প্রিমিয়াম লাইট প্যাকেজ আনছে ইউটিউব এবং ফেসবুকেই গড়ে উঠবে নতুন বসতি। এবার পুরো খবর। ২০ দেশের অংশগ্রহণে শেষ হলো আইসিএসসিটি সম্মেলন। ২০টি দেশের ২ শতাধিক গবেষকের অংশগ্রহণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কন্টেম্পোরারি টেকনোলজিস, আইসিএসসিটি। ৩ দিনের এই সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সমস্যার বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাধানের উপর আলোকপাত করা হয়। শনিবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বক্তব্যে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার নানা সফলতা তুলে ধরেন তিনি। We will transform the population of our country into asset by marketing and making them equipped with the knowledge and skills necessary for the modern world. The government has established digital center, IT training centers, technical schools, colleges, high-tech parks at different districts and upajilas of the country. The main purpose is to make people skilled. We need more innovations and ideas to make Bangladesh digital. পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার কথাও বলেন প্রতিমন্ত্রী। The upcoming Enhancing Digital Government and Economy Project, or AGE for short, we plan to developing research and innovation centers at different technology universities. I would like to offer one of the research and innovation center to BUBT, where the students and the faculty of BUBT can engage in research and learning on the technologies of the fourth industrial revolution. সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শফিকুদ্দিন সিদ্দিক এবং উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফৈয়াজ খান। বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। ফিনটেক, ট্রাভেলটেকে, হাইটেক পার্কের সহযোগিতা পাবেন নারী উদ্যোক্তারা। দেশের জিডিপিতে এখন বড় ভূমিকা রাখছে নারী উদ্যোক্তারা। এই অবস্থানকে সুসংহত করতেই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের অংশগ্রহণ আরও বাড়াতে নেওয়া হচ্ছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় অ্যাডভান্স এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস চালু করেছে উইমেন অ্যান্ড ই কমার্স। শনিবার এই ক্লাসের উদ্বোধন করেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। প্রধান অতিথির বক্তব্যে চুমকি জানান, আগে নানা খাতে নারীদের অগ্রাধিকার দেওয়া হতো না। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার নারীদের অগ্রাধিকার দেওয়ার কারণে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, এগিয়ে যাচ্ছে দেশ। নারীদেরকে সবসময় বাইপাস করে সকল কার্যক্রমটা হতো, কিন্তু সেই জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের স্থান করে দিয়েছেন, যার জন্য আজকে যে নারীরা উদ্যোক্তা হয়েছে, এটা কিন্তু আমাদের দেশের জিডিপি বলেন, মাথাপিছু আয় বলেন, সকল ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখছে। আর তার কারণেই কিন্তু বাংলাদেশ মূলত এগিয়ে যাচ্ছে। এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস অ্যাডভান্স সিরিজের এই প্রশিক্ষণকে সময় উপযোগী উল্লেখ করে মেহের আফরোজ আরও জানান, চলমান মহামারীতে প্রায় সব ধরনের ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক ব্যবসা চলছে। এ কারণে নারীদের তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে এগিয়ে আসার আহ্বান জানান। ট্রেনিং নিয়ে মাথা উঁচু করে তারা দাঁড়াবে, এক একজন তারা উদ্যোক্তা হবে, ডিজিটাল প্ল্যাটফর্মে তারা চলে এসেছে এবং ডিজিটালি তারা তাদের ব্যবসা বাণিজ্যগুলো সুন্দর করে করে, বিশেষ করে করোনায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অনলাইনে যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে ডিজিটালি, তারা কিন্তু কিছুটা হলেও কাজ করে যেতে পারছে।
তাদের জন্য একটা অনেক বড় প্লাস, এবং তারা অন্যকে সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে নারীদের জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ। তিনি জানান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এখন পর্যন্ত 143টি স্টার্টআপকে বিনামূল্যে স্পেস সুবিধা দিয়েছে। এখন থেকে ফিনটেক, ট্রাভেল টেক সহ অন্যান্য খাতেও নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা হবে। এখন পর্যন্ত সব মিলে 160টি কোম্পানি আমাদের এখানে ইনভেস্ট করেছে এবং 143টি স্টার্টআপ কোম্পানিকে আমরা ফ্রি কোওয়ার্কিং স্পেস দিয়েছি এবং মেন্টরশিপ। এবং সবচেয়ে সম্ভাবনাময় জায়গাগুলো হাইটেক পার্কে বিনিয়োগের, সেখানে রয়েছে ফিনটেক, ট্রাভেল টেক, অফকোর্স এগ্রিটেক, হেলথ টেক, IoT integration, mobile handset and consumer electronic manufacturing, assembling, motorcycle, commercial and personal automobile assembling, e-waste management, battery tech, FPV, EV manufacturing, semiconductor, chip design, manufacturing. এগুলোতে যে কেউ ইনভেস্ট করতে পারেন। We are providing all kind of support. অনুষ্ঠানে মাস্টার ক্লাসের কার্যকারিতার বিষয় তুলে ধরেন উইয়ের বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসু। এই মাস্টার ক্লাস করার পিছনে একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যারা হয়তো অতটা ফরচুনেট নই, যারা কোনো বি স্কুল বা কোনো ইউনিভার্সিটি থেকে কোনো বিজনেস ডিগ্রি হাসিল করিনি, তাদের জন্য সব থেকে জরুরি হচ্ছে যে তারা কিছু প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল অ্যাঙ্গেল থেকে নিজেদের ব্যবসা করার সঠিক পদ্ধতি এবং সঠিক উপায়গুলো সম্বন্ধে অবগত হতে পারবেন, এবং সেটা করার জন্যই এই মাস্টার ক্লাসের ইনসেপশন। উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার নিশার সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অংশ নেন। ডিজিটাল সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আহ্বান। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি রোধে প্রযুক্তির বিকল্প নেই। ফলে ডিজিটাল বৈষম্য কমানোর পাশাপাশি ডিজিটাল সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় পর্যায়ের ভার্চুয়াল ইনোভেশন হ্যাকাথন বিষয়ক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এই আহ্বান জানিয়েছেন বক্তারা। অনুষ্ঠানে প্রযুক্তিমুখিতার সঙ্গে সঙ্গে আমলাতন্ত্র ও দুর্নীতি থেকে বেরিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেন সাংবাদিক শ্যামল দত্ত। যত বেশি আমরা টেকনোলজির দিকে যেতে পারবো, তত বেশি আমরা আমলাতন্ত্র থেকে বেরোতে পারবো, তত বেশি আমরা করাপশন থেকে বেরোতে পারবো, তত বেশি আমরা জনগণের কাছে পৌঁছতে পারবো। আর ডিজিটাল সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দ্য এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু। অতএব যত তাড়াতাড়ি পারবো আমরা ডিজিটাল সভরেনিটির দিকে, ডিজিটাল ন্যাশনালিজম জাগ্রত করার মাধ্যমে এই প্ল্যাটফর্মগুলি, যেমন এইগুলি কোনো রকেট সায়েন্স না, এই প্ল্যাটফর্মগুলি একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, একটা BTCL ট্রাই করছে আলাপের মতো একটা হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম, এবং কম্পিউটার BCS ট্রাই করছে ফেসবুকের মতো প্ল্যাটফর্ম। সভাপতির বক্তব্যে তরুণদের উদ্ভাবনী ধারণাগুলোর সঠিক নার্সিং এর উপর গুরুত্ব আরোপ করেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার। আপনারা জানেন বাংলাদেশ এখন গোল্ডেন ডিভিডেন্ড যুগে রয়েছে, অর্থাৎ আমাদের জনসংখ্যার সর্বাধিক হচ্ছে তরুণ, যাদের সক্ষমতা, মেধা, উদ্ভাবনী বা ইনোভেটিভ আইডিয়ার প্রতি সন্দেহ করার অবকাশ নাই। তাই শুধুমাত্র দরকার গাইডেন্স ও মেন্টরিং। সংবাদ সম্মেলনে এবারের হ্যাকাথনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তার হোসাইন। এ সময় জানানো হয়, নিজেদের সমস্যার স্থানীয় সমাধান তৈরির মাধ্যমে তরুণ উদ্ভাবকদের ক্ষমতায়নে আগামী 4 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের ভার্চুয়াল ইনোভেশন হ্যাকাথন। 3 রাউন্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ধারণা উপস্থাপনের পর 18 সেপ্টেম্বর জমা দিতে হবে উদ্ভাবনার প্রোটোটাইপ। আগামী 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে সেরা উদ্ভাবন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং A2I সিটিও আরফে এলাহি মানিক বক্তব্য রাখেন। 12টি ভার্চুয়াল বেঞ্চ নিয়ে রোববার খুলছে আপিল বিভাগ। রোববার থেকে ভার্চুয়ালি চালু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অনলাইনেই বিচারিক কাজ এগিয়ে নিতে ইতোমধ্যেই গঠন করা হয়েছে হাইকোর্টের 12টি বেঞ্চ। এর মধ্যে 9টি ডিভিশন বেঞ্চ এবং 3টি একক বেঞ্চ রয়েছে। সরকারি ছুটির দিন বাদে সকাল 10:30 থেকে বিকেল 4:15 পর্যন্ত চলবে এই বেঞ্চগুলো। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে শুক্রবার এসব বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। সকল বিচারপতির অংশগ্রহণে 2 ঘণ্টাব্যাপী ফুল কোর্ট সভায় বৃহস্পতিবার আপিল বিভাগ চালুর এই সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়াও 16 আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ এবং আপিল বিভাগ ভার্চুয়ালি খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। আফটারপে কিনছে স্কোয়ার। অস্ট্রেলিয়ার ইতিহাসে ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় লেনদেনের ঘটনা। টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির প্রতিষ্ঠান স্কোয়ার $29 বিলিয়ন বিনিময়ে অস্ট্রেলিয়ার ফিনটেক প্রতিষ্ঠান আফটারপে
অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। দোকান কিংবা অনলাইন শপ থেকে পণ্য কেনার পর 4টি আলাদা কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ দেয় আফটারপে। নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করলে গ্রাহকদের বাড়তি কোনো ফি দিতে হয় না। বাই নাও পে লেটার স্লোগানে পরিচালিত আফটারপে এই ব্যবসায়িক কৌশলের কারণে বেশ জনপ্রিয়। বর্তমানে অস্ট্রেলিয়া সহ কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আফটারপের সেবা চলমান রয়েছে। 1,60,00,000 গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া বিশ্বব্যাপী প্রায় 1 লাখ ব্যবসায় প্রতিষ্ঠান এর সাথে যুক্ত রয়েছে। অধিগ্রহণের বিষয়ে জ্যাক ডরসি এক বিবৃতিতে জানিয়েছেন, স্কয়ার ও আফটারপের উদ্দেশ্য একই। আর্থিক ব্যবস্থাকে সহজ, ন্যায্য ও গ্রহণযোগ্য করতে আমরা স্কয়ার প্রতিষ্ঠা করেছি, আর একই ধরনের নীতিতে নিজেদেরকে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পেরেছে আফটারপে। অস্ট্রেলিয়ার নিক মোলনার এবং অ্যান্থনি আইসেন 2014 সালে আফটারপে প্রতিষ্ঠা করেন। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা 91% বেড়েছে। হোম অফিসের সময় বাড়ালো ফেসবুক, গুগল, টুইটার ও আমাজন। কর্মীদের জন্য ঘরে বসেই অফিস করার সুযোগের সময়সীমা বাড়িয়েছে গুগল, ফেসবুক, আমাজন আর টুইটারের মতো টেক জায়ান্ট কোম্পানিগুলো। স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে আরও কয়েক মাস স্থগিত করেছে রিটার্ন টু ওয়ার্ক পরিকল্পনা। এক ইমেল বার্তায় আগামী 18 অক্টোবর পর্যন্ত কর্মীদের জন্য হোম অফিসের সুযোগ বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। গুগলের মতোই অক্টোবর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ দিয়েছে অ্যাপল। আর সম্প্রতি সপ্তাহে 3 দিন বিভিন্ন শিফটে কর্পোরেট শাখার কর্মীদের অফিসে আসার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে আমাজন। অন্যদিকে সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্কে চলমান 2টি কার্যালয় আবারও বন্ধের ঘোষণা দিয়েছে টুইটার। কার্যালয় চালু রাখার সিদ্ধান্ত থেকে সরে এসে প্রতিষ্ঠানটি এক বার্তায় বলেছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তায় প্রয়োজনীয় পরিবর্তনমূলক সিদ্ধান্তও নিচ্ছি। সেই সঙ্গে কর্মীদের সেই সুযোগ এখনও আছে, তারা হোম অফিস করার সিদ্ধান্ত স্বাধীনভাবেই নিতে পারবেন। প্রিমিয়াম লাইট প্যাকেজ আনছে ইউটিউব। ইউটিউবের প্রিমিয়াম সাইন আপ বাড়াতে কত কিছুই না করেছে গুগল। এমনকি ইউনিক ফিচারে অ্যাক্সেস পেতে বিনামূল্যে হার্ডওয়্যারও সরবরাহ করেছে প্রযুক্তি জায়ান্টটি। এবার একেবারে শুরুতেই ফিরেছে ইউটিউব। এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়েছে, গ্রাহকরা যাতে কম খরচে বিজ্ঞাপন দেখা ছাড়াই ইউটিউব সেবা পান সেটি পরীক্ষা চালাচ্ছে গুগল। প্রাথমিকভাবে ইউরোপের কিছু অংশে সাশ্রয়ী এই সাবস্ক্রিপশন প্যাকেজের পরীক্ষা চালানো হচ্ছে। তবে এই প্যাকেজে অফলাইন ডাউনলোড, ইউটিউব মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক সুবিধা থাকছে না। ইতোমধ্যেই নেদারল্যান্ড, ফিনল্যান্ড এবং সুইডেনের গ্রাহকরা যখন পেইড সেবা বন্ধ করতে যাচ্ছেন, তখন তাদেরকে প্রিমিয়াম লাইট নামের এই সাশ্রয়ী প্যাকেজ সম্পর্কে জানাচ্ছে ইউটিউব। এই প্যাকেজে মাসে $8.32 মার্কিন বিজ্ঞাপনবিহীন ইউটিউব সেবা পাওয়া যাবে, যেটি মূলত শিক্ষার্থীদের প্যাকেজের মূল্যের সমান। আর স্বাভাবিকভাবে প্রিমিয়াম প্যাকেজের বর্তমান ফি $14.26 মার্কিন। দ্য ভার্জ নিশ্চিত করেছে বেলজিয়াম, ডেনমার্ক, লুক্সেমবার্গ এবং নরওয়েতে স্থানীয় সমমানের মূল্যে প্যাকেজটির পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। ফেসবুকেই গড়ে উঠবে নতুন বসতি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বদলে মেটাভার্সে রূপান্তরিত হতে যাচ্ছে ফেসবুক। মুঠোফোনের চারকোনা বাক্সবন্দি জীবন নয়, ফেসবুকেই নতুন বসতি করতে এই উদ্যোগ নিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। আগামী 5 বছরের মধ্যেই এই ভার্চুয়াল জগৎ উপহার দিতে চান তিনি, যে জগতের বাসিন্দা হিসেবে কেবল পোস্ট করা, মন্তব্য লেখা কিংবা গ্রুপ ভিডিও কল করার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আড্ডার পাশাপাশি চলবে মেটাভার্সের ভার্চুয়াল পরিবেশে অফিসের বৈঠকও। বৈঠকে অংশ নিয়ে বসে কিংবা দাঁড়িয়ে যেমন কথা বলা যাবে, তেমনি হাঁটতে হাঁটতে চলবে কথোপকথন। অংশগ্রহণকারীর চেহারার সঙ্গে মিল রেখে তৈরি অ্যাভাটার নিয়ন্ত্রণের মাধ্যমেই ভিআর হেডসেটে সরাসরি বৈঠকের বাস্তব অভিজ্ঞতা পাবেন ফেসবুক ব্যবহারকারী। ফেসবুক প্রধানের ভাষায় এটা ইনফিনিটি অফিস। সেখানে আপনি কেবল কন্টেন্ট দেখবেন না, নিজেও এর ভেতরে থাকবেন। ফোন কলে কাজ সারার বদলে আপনি হলোগ্রাম হিসেবে আমার পাশে এসে বসতে পারবেন। শত শত মাইল দূরে থেকেও তখন মনে হবে আমরা যেন এক জায়গায় বসে আছি। দ্য ভার্জের সাথে সাক্ষাৎকালে তিনি জানিয়েছেন, প্রযুক্তির এই পরাবাস্তবতায় মুঠোফোনের পর্দায় কনসার্টের ভিডিও দেখার পর চাইলে ভার্চুয়াল ত্রিমাত্রিক কনসার্টে যোগ দেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণ করা যাবে খেলাধুলাতেও। এতে ব্যবহারকারী অন্যদের সঙ্গে উপস্থিত থাকার অনুভূতি পাবেন, যে অভিজ্ঞতা দ্বিমাত্রিক অ্যাপ বা ওয়েবসাইটে মিলবে না। নতুন এই অভিজ্ঞতা দিতে 2014 সালেই $200 কোটি অকুলাস কিনে নেয় ফেসবুক। এর 5 বছর পর চালু করে হরাইজন নামে ভার্চুয়াল স্পেস।
অকুলাস হেডসেটের মাধ্যমে নিজেদের কার্টুন সদৃশ অ্যাভাটারের মাধ্যমে এই স্পেসে আলাপ করার সুযোগ পান আমন্ত্রিতরা। এখন এই যন্ত্রটির আরও আরামদায়ক ব্যবহার নিয়েই কাজ করছেন ফেসবুকের প্রকৌশলীরা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।